আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো দেখবেন পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, চৈতের বিকালে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রোজার মাস চলছে, আসলে সবাই এখন এই মুহূর্তে রোজার প্রায় বিকালে শেষ প্রান্তে। সবাইকে একটু রোজা ধরে তারপরও আল্লাহ পাক খুশি থাকেন। আল্লাহকে খুশি করার জন্য আসলে পবিত্র মাহে রমজান আমরা রোজা রাখি, আল্লাহ ইবাদত করি। তো বন্ধুরা, খুবই খারাপ লাগে, আপনারা একটু দেখতে পাচ্ছেন আমার কি এই ছাদে প্রথম অংশে কি জানি একদম নাই হয়ে গেছে, বলতে পারবেন বন্ধুরা? পুরো ছাদটাকে আগে ভিডিওগুলো দেখলে অবশ্যই বলতে পারতেন। আপনারা দেখতে পাচ্ছেন, আগে ভিডিওগুলোতে দেখতেন যে দরজাটা খোলার সাথে সাথে আমার টার্কি মুরগিগুলো 10টা ছিল। 10টা কত সুন্দরভাবে সবাই চলে আসতো আমাকে, আসে তারা পেখম মিলে স্বাগত জানাতো। যখন এই যে রাজহাঁসগুলো ওই যে দেখেন ফ্লাইং করছে, ঘুরছে, সেইভাবে টার্কি মুরগিগুলো দৌড়ে আসতো, পেখম মেলতো এবং বিভিন্ন ধরনের শব্দ করতো, আমার সাথে কথা বলার চেষ্টা করতো। আজ পুরো টার্কি যে জাতটা ছিল আমার ছাদে পুরোটাই বিলুপ্ত হয়ে গিয়েছে। একে একে চলে যেতে আল্লাহর কাছে চলে গিয়েছে এবং আমার 10টাই মারা গিয়েছে। বন্ধুরা, খুবই দুঃখজনক, কষ্ট লাগছে যে এইভাবে ধ্বংস হয় কোনো একটা জাত আমার ছাদের থেকে। আমি এই প্রথম দেখেছি, অন্তত 1-2টা হলে বেঁচে থাকে, কিন্তু একটাও টার্কি মুরগি নাই। সব টার্কি মুরগিগুলো একে একে চলে গেলো। এই যদি বলি যে 5 থেকে 6 দিনের মধ্যে পুরোটা খালি হয়ে গেল। একদম 6টা প্রথম গেল, তারপর আমার একদম নিউ অ্যাডাল্ট এখন ডিম পারেই নেই, ওরা তার 1 মাস পরে ডিম পারতো, সেইগুলো সব চলে গেল। তো বন্ধুরা, একদম ছাদটা খালি লাগছে। তারপরও আপনাদের ভিডিও দিতে আসছে বন্ধুরা, খুবই কষ্ট লাগছে, কি করবো, কিছু করার নেই। তো বন্ধুরা, দেখি মুরগি চিল্লাচিল্লি করছে বিকালবেলা, দেখি ডিম পারছে কিনা। ডিম পারছ না বলে খবর আছে। দেখেন এই যে এটা হলো মিশরি ফার্মে মুরগি, দেখতে পাচ্ছেন। জানি না ডিম পারছে কিনা, মনে হচ্ছে না ডিম পারছে, তারপরও ও গলা ফেরে চিল্লাচিল্লি করছে। আর এই দেখেন মোরগ, এ হলো এটা শৌখিন একটা মোরগ। দেখেন এই বয়স হয়ে গেছে, দেখেন পায়ের আঙুলগুলো দেখেন, যে 12টা আঙুল, মোরগের যে একটা আঙুল হয় নতুন করে, সেটা দেখেন, এই দেখেন কি মোটা, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল দেশি মোরগ। এই দেখেন কত সুন্দর ঘুরছে, এই যে চিল্লাচিল্লি করছে, কিন্তু ডিমের বেলা কোনো খবর নাই। বন্ধুরা, আপনারা দেখলেন তো, ডিম পারে নাই, পারলে এখানে থাকতো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ছাদে সেই টার্কি মুরগিগুলো যে পেখম মেলে দৌড়ে আসতো। দেখেন এই যে কত সুন্দর একটা দেশি মোরগ। বন্ধুরা, এই যে একটা দেশি মোরগ, কিন্তু একে দেখা যাচ্ছে ইয়োকোমাহা একটা প্রজাতি আছে জাপানের, সেই রকম মোরগটা আপনারা দেখেন, সেই লেভেলের মোরগ। সবাই মনে করবে আসলে ইয়োকোমাহা, কিন্তু আসলে একদম অরিজিনাল দেশি ব্রিড। অনেক সুন্দর একটা, কত বড় লেজ, যে দেখেন লেজ আরও অনেক বড় হবে, এবং জাতটা এর বয়স মাত্র 3 মাস। দেখেন কত সুন্দর দেশি প্রজাতি। আমি কখন এত সুন্দর দেশি প্রজাতির মোরগ দেখি নেই। বন্ধুরা, আপনারা দেখলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, দেখেন কত সুন্দর। দেখেন বন্ধুরা, 3 থেকে 3.5 মাস হবে না মনে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, দেখেন এই দেখেন, এটা হচ্ছে আমার বলেছিল কাদারনাথ মোরগ। কাদারনাথ মোরগ কিনা আমি জানি না, দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কাদারনাথ মোরগ না, কারণ আমার কাদারনাথ মোরগ ওখানে আছে, আমি দেখেছি। এটা তো যে মিক্সড আর কি, যদি বলা হয় যে এটা কাদারনাথ মোরগের সাথে অন্য কোনো মোরগের হয়তো মিক্সড আছে, বা দেশি কোনো মিক্সড আছে, অথবা পাকিস্তানি কোনো মিক্সড আছে। তো বন্ধুরা, দেখেন চীনা হাঁসগুলো চুপ করে বসে আছে বিকালবেলা। যদিও বেশ বেলা আছে, এখনও ঘন্টা 2-1 বেলা আছে বন্ধুরা। তো আপনারা দেখতে চেষ্টা করছেন। আর দেখেন এই যে দেশি মোরগ, এই যে এরা 2 ভাই, ওই আগেরটা আর এটা 2 ভাই। দেখেন এটা অনেক সুন্দর একটা মোরগ। আর দেখেন এই যেগুলো, এই যে এটাও কিন্তু মোরগ, এগুলো সব এক বেসের, যে 1টা 2টা, এখানে 3টা, আর ওখানে একটা 4টা ছিল, 4টা কিন্তু একই বেসে। তো বন্ধু, আমার দেশি মোরগ লেগে মারা গিয়েছে, 2-1টা এখনও বেঁচে আছে। কিন্তু টার্কি মুরগিগুলো যে এইভাবে চলে যাবে, এভাবে আমাকে কাঁদিয়ে চলে যাবে, এটা ভাবতেও পারি না। দেখেন কত সুন্দর মোরগ। আপনি দেখেন মোরগটাকে বারবার আমি দেখানোর চেষ্টা করছি, এত সুন্দর দেশি মোরগ আমি দেখিনি। দেখেন কত সুন্দর, দেখেন 1 কিলোমিটার পাশাপাশি এই যা নেতা রাজহাঁস, সে আমার পিছিয়ে ঘুরছে। তো বন্ধুরা, ছাদে আপনারা ইচ্ছা করলে মুক্ত অবস্থা হাঁস মুরগি পালন করতে পারেন, তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নাহলে এই যে মোরগ লেগে আমার মতো কান্না করবেন, কিচ্ছু করার নেই। বন্ধুরা, পাশাপাশি দেখেন আম গাছ দিয়ে লাগাইতে পারেন, বেশ ভালো হয়। দেখেন কত সুন্দর আম, এই দেখেন আম গাছগুলো, আমগুলো বড় হয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু আম খাওয়া যাবে। দেখেন বেশ ভালো। এই দেখেন কত সুন্দর আম, আপনাকে কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দর আম,
এবং এতটুকু আম না, আরও আম আছে, দেখেন এই দেখেন থুকায় থুকায় আম ঝুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দোয়া করবেন সবগুলো যেন বেঁচে থাকে, আর জানি না এতগুলো টিকবে কি না। দেখেন বেশ ভালো আম হয়েছে, এখানে একটু লুক টাকা চেষ্টা করছে, বেশ আম, তবে আম কিন্তু পড়ে যাচ্ছে এবং অলরেডি আম পড়ে যাচ্ছে, কেন পড়ে যাচ্ছে জানি না, বেশ বড় বড় আম হয়েও পড়ে যাচ্ছে, আর কটা টিকে সেটা বলতে পারি না বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। খুবই কষ্ট লাগছে, আমার টার্কি মুরগিগুলো চলে গিয়েছে, আমি আবারও যদি সময় পাই আমি আবার টার্কি মুরগি বাচ্চা উঠা আনবো। তো বন্ধুরা ওরা চলে গিয়েছে, কিন্তু ওরা 3টা 4টে মানে আমার ওদের বেঁচে প্রথম 3টা ডিম পেড়েছিল, 3টা থেকে আমি 2টা বাচ্চা পাঠিয়েছিলাম এবং 2টা বাচ্চা কিন্তু এখনও বড় হয়ে উঠছে। তবে এরাও একটু অসুস্থ, ট্রিটমেন্ট চলতে, দোয়া করবে ওরা যেন সুস্থ থাকলে অন্ততপক্ষে ওর বাবা মা দাদা দাদি সব মারা গেল, ওর জন্য বেঁচে থাকে, এটা আপনারা দোয়া করবেন বন্ধুরা। তো আজ আমরা চলে যাব, যাওয়ার আগে একটু বলে নিচ্ছি বন্ধুরা, অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয়, আমার হাওলাদা এগো চ্যানেলটা এখনও মনিটাইজেশন পাচ্ছি না, এর আগে প্রচুর ভিউ হতো, এখন ভিউ হয় না বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর বন্ধুরা আপনার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, অবশ্যই ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন বন্ধুরা। আর হাওলাদা এগ্রো চ্যানেলটাও আপনারা বন্ধুরা শেয়ার করবেন, লাইক করবেন, আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, আর সুন্দর সুন্দর মতামত জানাবেন যে আর কী করলে আমার সাথে আরও সুন্দর হয়। তো বন্ধুরা আজ চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি। আর প্রতিদিন বিকাল 3টা বাজে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি ফেসবুক ইউটিউবে, আর ফেসবুক পেজে সন্ধ্যা বিকাল 6টা বাজে। তত বন্ধুরা ততক্ষণে হাওলাদা এগ্রো চ্যানেলে থাকুন। আর আজ চলে যাওয়ার আগে সবার সুস্থতা কামনা করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, এই আশা ব্যক্ত করে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে হাওলাদা এগ্রো চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা। খুদা হাফেজ।